বন্ধুরা, চৈতিস কিচেনে সবাইকে স্বাগত। আমি খুব ভালো আছি আর আশা করি আপনারাও খুব ভালো আছেন। আর এখন বাজে সকাল 10:45। তো এখন থেকে আমার এই ভিডিওটা শুরু করলাম। আমরা সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি আর ভেবেছিলাম যে ব্রেকফাস্ট মেনুটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু ব্যাপারটা হলো যেটা বানাতে চাইলাম সেটা তো বানাতে পারলামই না, কেমন একটা ঘেটে গেল। মানে সুজি আর টক দই আর সবজি দিয়ে একটা ওই কি বলবো, মানে চিল্লা মতন বানাতে গিয়েছিলাম, তো সেটা হলো না। তো যাই হোক, যেটা হয়েছিল সেটা মোটামুটি আমরা দুজনে খেয়ে নিয়েছি। তো ব্যাপারটা ভালোভাবে শিখে তারপরে আপনাদের সাথে ওটা আমি শেয়ার করব। আর চলুন আজকে দেখাই কি রান্না করব। আর এদিকে আজকে এঁচোড় আলুর নিরামিষ তরকারি বানাবো, তার জন্য এঁচোড়টাকে আমি আগে ভেজে নিয়েছি। এখানে আলু কেটে নিয়েছি আর মশলার জন্য রয়েছে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। আর ফোড়নে দেবো এই যে গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরাটা তো আছেই। তো রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর ফোড়নটা এখন দিয়ে দিচ্ছি। আর এঁচোড়টা আমি আগে ভেজে নিয়েছিলাম, তাহলে রান্না করতে একটু সময় কম লাগবে। আর এই যে ও এখন দাঁত মাজবে বলছে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে ও দাঁত মাজবে। যখন ব্রাশটা দিয়েছিলাম তখন মাজলো না, এখন দাঁত মাজবা? খেয়ে দে দাঁত মাজা বাবা। ঠিক আছে মেজো। আর এদিকে গোটা জিরে ফোড়ন দিয়ে আমি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এবারে এই যে দেখুন, উচ্ছের আলুটা আমি ভাতে সেদ্ধ দেব। দুপুরবেলা ভাতের প্রথম পাতে এই একটু তেতো খেতে বেশ ভালোই লাগে। উচ্ছে আলু ভাতে খেতে তো আরও বেশি ভালো লাগে আমার। আর এদিকে দেখুন ভাজা এঁচোড়টা দিয়ে দিয়েছি আবারও, আর এবারে সমস্তটা একটুখানি ভেজে নিচ্ছি। এঁচোড়ের আলুটা ভাজা ভাজা হয়ে যাবার পর এখন এর মধ্যে আমি মশলা দিয়ে দিয়েছি, ওই আদা, টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। আর এরপরে আমরা যে রেগুলার মশলা ইউজ করি রান্নায় সেগুলোই দিয়ে দিলাম, এই হলুদ আর জিরে ধনের গুঁড়ো। আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। তো আমার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একদমই শেষ হয়ে গেছে, তো সেই জন্য অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর লবণ, চিনি দিয়ে দিলাম। আর এবারে অল্প জল দিয়ে সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই ভয়েসটা যেহেতু আমি পরে দিচ্ছি, এই এঁচোড়টা খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। অ্যাকচুয়ালি এঁচোড়ের টেস্টটা খুব ভালো ছিল, তো সেই জন্য রান্নাটাও ভালো হয়েছিল। আর এখন আমি জল দিয়ে দিলাম আর এবার সমস্তটা ভালো করে ফুটিয়ে নেব। লেখো লেখো, বাবা এত বড় বাহ বাহ বাহ। তাহলে এবার বিটা লিখে দেখাও তো। এইখানটায়? হ্যাঁ ওখানটায় লেখো, লেখো বি লেখো। বাহ, দেখি 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 একটু হাতটা। এটা কি ধরনের বি হয়েছে? বাহ বাহ। তাহলে সিটা লেখো পাশে। ওটা কি হলো? এ বাবা কি সব লিখছে। আমাদের এখন পড়াশোনা চলছে। ঠিক করে লেখো, সিটা ঠিক করে লেখো। পাপা কালকে কি শিখিয়েছে? এ বাবা এরকম দাগ দেওয়া সি। বাহ। ওদিকে চটটা বসিয়ে দিয়ে এসে আমি ওকে একটু লেখাতে বসিয়েছি, যে শুধু শুধু শুয়ে রয়েছে সোফাতে। তো সেজন্য না, আমাকে নেমে লেখাপড়া শুরু কর। তো ওই জন্য বসে বসে এটা ভালোভাবে লিখতে শিখেছে, বাকিগুলো এখনো সেভাবে মানে পারে, কিন্তু একটু ভুলভাল হয়ে যায়। তো এই যে এখন এসব করছে, এসবে ওকে একটুখানি আমি আর কি ব্যস্ত রেখে দিই, যাতে বিরক্তটা একটু কম করে, এগুলো নিয়ে ব্যস্ত থাকে। এই তো হচ্ছে ব্যাপার। আর এদিকে এঁচোড়টা ভালোভাবে ফুটে গেছে, আর একটু ঘন হলেই এটা আমি নামিয়ে নেবো। আর তার আগে তোমাদের নিরামিষ রান্নাতে মশলাটা এই যে এই কৌটোটার মধ্যে যেটুকু ছিল আর দিয়ে দেবো ব্যাস, আমার এঁচোড় একদমই রেডি। ঠান্ডা গরম ভাতের সাথে
কাঁচা লঙ্কা কুচিটা আমি এখনই দেবো না, কারণ মেয়েকেও দিতে হবে, আর ও যেহেতু ঝাল খেতে পারে না, তো সেই জন্য ওরটা একটু ঝাল ছাড়া বানিয়ে নিয়ে তারপরে আমি আমার জন্য যেটুকু বানাবো তার মধ্যেই কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ আর কয়েকটা কালো জিরে। এবার সমস্তটা ভালোভাবে মিশিয়ে নেব। হ্যাঁ, আর এই যে দেখুন একটু জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আর এবারে সমস্তটা খুব ভালোভাবে চটকে মেখে নেব। মাছের ডিম আমরা যখন রান্না করি তখন তেলের উপরে দিলে পরে অনেক সময় চটপট করে ফেটে ওঠে, তো তার মধ্যে অল্প সামান্য যদি একটু বেসন মিশিয়ে আমরা ভাজি তাহলে ওটা ফাটে না। আর এখন আমি বড়া বানাচ্ছি, তো সেজন্য একটু বেশি করে বেসন দিলাম। আর এই যে দেখুন বড়া ভাজার জন্য আমি সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেলের মধ্যে এখন এই বড়াগুলো আমি ভেজে নেব, মানে মেয়ের জন্য প্রথমে 3টে বড়া আমি ভেজে তুলে নেব। তো এই বড়া 3টে আমার ভাজা হয়ে গেছে, আর এই বড়া 3টে আগে তুলে একটু আলাদা রেখে দেবো যাতে মিশে না যায়। আর এবারে যেটুকু ব্যাটার ছিল তার মধ্যে আমি বেশ অনেকটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে বাকি বড়াগুলো সব আমি ভেজে নেব। এদিকে সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর আমরা বড়ার জন্য তৈরি করে নিয়ে ভেবেছিলাম যে আমি ঝোলটা করবো না, তার জন্য পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে বেশ অনেকগুলো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, আর টমেটো আদা কুচি সব দিয়ে দিয়েছি। আজকে সব কুচি করে দিয়েছি, বেটে নিয়ে নিই, তাতেও টেস্টটা বেশ ভালোই আসে। আর এই যে দেখুন মশলাটা এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, একদমই রেগুলার মশলা যেগুলো আমরা ইউজ করি সেগুলোই দিয়েছি, জিরে ধনের গুঁড়ো আদা বাটা এইগুলো। তো সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিলাম, আর খুব বেশি জল দিলাম না কারণ যেহেতু গা মাখা ঝোল করব। আর এই যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিয়েছি, তবে এর ভেতর থেকে 2-3টে শুকনো বড়া কিন্তু আমি আগেই খেয়ে টেস্ট করে নিয়েছি। আর এই যে বড়ার ঝোলটা বেশ ফুটে উঠেছে, আর দেখুন এই যে ফাইনাল লুকটা, কালারটা কিন্তু দারুণ এসেছে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, বা আপনারা কতটা বুঝতে পারছেন, তবে কালারটা কিন্তু দারুণ এসেছে। কোনটা কি কালার বলো তো আবার? এটা পিঙ্ক কালার। হ্যাঁ, তারপরে এটা পার্পল কালার। আচ্ছা, তারপরে তাহলে এটা কালার। আচ্ছা, তারপরেরটা এটা নাইট। তারপরেরটা অরেঞ্জ। তারপরেরটা এটা গ্রিন। আর সবার শেষেরটা। ব্লু। বাহ, খুব সুন্দর শিখেছো, দারুণ হয়েছে। তো বন্ধুরা এখন বিকেল 5টা বাজে, আর এই যে এখন আমরা রেডি হয়ে গেছি, তো আমরা এখন একটু বেরোবো বিকেলবেলাটা। তো তার আগে ভাবলাম যে আজকের ভিডিওটা শেষ করে যাওয়া দরকার, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।